আজকে আমি পুরনো একটা জিনিস নতুনভাবে রান্না করছি, সেটা হচ্ছে কচুর কাঠ থাকে যে নিচে, সেই কাঠটাকে প্রথমে কুচি করে নিছি, তারপরে সিদ্ধ করে নিছি, তারপরে এটাকে ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করে নিয়ে তারপরে পেঁয়াজ মশলা এগুলা পেঁয়াজ টেয়াজ ভাজার পরে মশলা দিয়ে ভেজে নিলাম, সাথে একটু গরম মশলাও দিয়ে দিছি, সামান্য এলাচি দারচিনি এগুলো দিয়ে হলুদ মরিচ দিয়ে এগুলো মশলাটাকে ভালো করে কষায় নিছি। যখন নাকি কষানো হয়ে গেছে, ওটার থেকে একটু তেল উঠে আসছে, তখন এটাকে আমি দিয়ে দিছি, ওই যে পেস্ট করে রাখছিলাম কচু, ওইটাকে দিয়ে দিলাম। ওটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে, এটা যেহেতু একটু লিকুইড টাইপের, এই জন্য এটাকে একটু বেশি সময় ভাজতে হয়েছে আমাকে। তো যাই হোক, এটা ভাজার পরে আমি মাংস ছিল, গরুর মাংস ছিল, সেই গরুর মাংস রান্না করা মাংসর কিছু 3-4 পিস নিয়ে নিছি, নিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম, নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। তো খেতে অনেক সুস্বাদু হয়েছে। এই কচুটা সাধারণত বাসায় কেউ খেতে চায় না, বাচ্চারা তো নাই। তো যাই হোক, এই রান্নাটা আমার সাকসেসফুল। বাচ্চারা চেয়ে চেয়ে খাইছে যে এটা কী রান্না করছো, খুবই মজা হয়েছে। পরে আমি বলছি যে এটা এই জিনিস, তো সবাই তো তাকায় রয়েছে যে আসলেই খুবই মজার হয়েছে। বড় থেকে ছোট সবাই খুব মজা করে খাইছে, তো আমিও খাইছি। তো ভালো লাগলে এভাবে আপনারাও করে খাবেন, খুবই মজার একটা খাবার, খুবই অভিনব একটা জিনিস। ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।